আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আজকে কথা বলবো যে ভিরল ফর্মের টুকিটাকি যে ভুলগুলো ছিল সেটি নিয়ে, এবং ভিরল পরবর্তী যে আপনার চূড়ান্ত সুপারিশ সেটা কবে নাগাদ হতে পারে। অনেকেই কমেন্টস করছেন যে ভিরলের যে কার্যক্রম সেটা তো শেষ হয়ে গেছে, কবে নাগাদ আমাদের চূড়ান্ত সুপারিশটা আমরা পেতে পাই। এবং ভিরল সংক্রান্ত যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে কিনা এবং চূড়ান্ত সুপারিশ থেকে আমরা কোনোভাবে বঞ্চিত হব কিনা সে বিষয়টি নিয়ে কথা বলবো। তো এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তুতে থাকছে। তো প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে ভিরলে যে ভুলগুলো আছে সেটাতে আপনি কতটা সমস্যার মুখোমুখি হতে পারেন। যে পূর্বের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে আপনার মামলাজনিত যদি বড় ধরনের কোনো জটিলতা না থাকে, অর্থাৎ জুডিশিয়ারি যে মামলাগুলো থাকে বা সরকারি যে বিভিন্ন ধরনের মামলা থাকে, এই মামলায় যদি কোনো ধরনের আপনি দোষী সাব্যস্ত থাকেন, এই ধরনের কেসে কিছুটা হলে সমস্যা হতে পারে। তাছাড়া আমি মনে করছি না যে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে। সবাই চূড়ান্ত সুপারিশ পাবেন। অনেকে জানতে চাইছে যে চূড়ান্ত সুপারিশের পরবর্তী আমাদের করণীয় কি, সে বিষয়টি নিয়ে একটু পরে আসছি। এবং পুলিশ ভেরিফিকেশনের পরে চূড়ান্ত সুপারিশ পেতে মোটামুটি কতদিন পর্যন্ত সময় লাগতে পারে। তো যদিও কিছু কথা বলতে হয় যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কিছুটা হলেও কার্যক্রম কিন্তু হলো স্থগিত হয়ে আছে বা স্থগিত হয়ে আছে। এই যখন অবস্থা তখন চূড়ান্ত সুপারিশ আপনি কবে নাগাদ পেতে পারবেন এর সঠিক ভাবে বলা মুশকিল, কিন্তু তারপরেও এতটুকু বলতে পারি যে আপনার চূড়ান্ত সুপারিশটা পেতে পারেন আপনি জুলাই মাসের পরবর্তী 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আপনি পেতে পারেন। আর চূড়ান্ত সুপারিশ পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রমের অংশ বিশেষ হিসাবে যে বিষয়গুলো থাকবে সেটা হলো যে আপনি যখন আপনার চূড়ান্ত সুপারিশটা পাবেন তখন এই সুপারিশপত্রটা নেবেন, এনে একটি আবেদন করবেন। গতকালকের ভিডিওতে বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনায় ছিল যে আপনি এটা নিয়ে আপনার সেই প্রতিষ্ঠানে যাবেন এবং যে আপনি আপনার যে পেপারসগুলো আছে অর্থাৎ সমস্ত সার্টিফিকেট বা ক্ষেত্রবিশেষ নম্বরপত্র এই বিষয়টি এবং আপনি যে চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন সুপারিশপত্রটিও কিন্তু সেখানে ইনক্লুড করে প্রতিষ্ঠান প্রধান বরাবর একটি আবেদন পত্র দিবেন। তো প্রতিষ্ঠান প্রধান কিন্তু সেটা নিয়ে কিন্তু ম্যানেজিং কমিটির একটি সভা ডাকবেন। এই সভায় আপনার নিয়োগপত্র ইস্যুর ব্যাপারে কিন্তু চূড়ান্তভাবে একটি আলোচনা হবে এবং আলোচনার পরবর্তীতে আপনার নামে নিয়োগপত্র ইস্যু করা হবে। আর নিয়োগপত্রটা হলো এমনই একটি বিষয়, সেটা হলো যে আপনি যোগদান করার জন্য নিয়োগপত্রে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে, কিন্তু একটা ডেট থাকবে যে এত তারিখের ভিতরে আপনাকে যোগদান করতে হবে। তো সেই নির্ধারিত তারিখের ভিতরেই আপনি প্রতিষ্ঠানে গিয়ে যোগদান করবেন অফিস চলাকালীন সময়ে। যোগদানের কার্যক্রম শেষ হওয়ার পরে পরবর্তী যে কার্যক্রম সেটা হলো বেতন। তো এমপিও বা বেতন করাবেন সেটা। তো বেতন কিভাবে করাবেন সেই সামগ্রিক বিষয় নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু বিস্তারিত আলোচনায় থাকবে। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম তার মধ্যে কিন্তু মৌলিক যে বিষয়গুলো ছিল সে বিষয়গুলো হলো যে আপনি ভিরল ফর্মে যে ভুলগুলো করেছেন সেটাতে আপনি সুপারিশপত্র আপনি বঞ্চিত হবেন কিনা। ভিরল তো তার সারসংক্ষেপ হলো ভিরলে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য আপনার সুপারিশপত্র কোনোভাবেই আটকাবে না। আর অনেকে জানতে চাইছেন যে আসলে এই বিষয়টা ভুলে গিয়েছিলাম আমি যে ভিরল জনিত বিভিন্ন যে সমস্যা এই সমস্যার কারণে পুলিশ এর পক্ষ থেকে যে আপনাকে আটকিয়ে দেবে কি না এই বিষয়টি না, ওনারা যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট স্বচ্ছতার সাথে আপনার বিষয়গুলো দেখবেন এবং খুব পজিটিভলি দেখবেন। এরকম কোনো রেকর্ড নাই আজ পর্যন্ত যতগুলো এনটিআরসির পক্ষ থেকে
শিক্ষকদেরকে সুপারিশ করা হয়েছে, তাদের কাউকে এভাবে করে বাদ দেওয়া হয়েছে। যাদের বাদ দেওয়া হয়েছে বা যারা সুপারিশপত্র পাননি তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় তারা ভিরল ফর্মই পূরণ করেননি বা টোটালি এনটিআরসির সঙ্গে পরবর্তীতে কোনো যোগাযোগ করেনি। অর্থাৎ প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে এনটিআরসির যে পরবর্তী যে কার্যক্রম, এই কার্যক্রমের জন্য প্রতিষ্ঠান অর্থাৎ এনটিআরসির পক্ষ থেকে প্রার্থীদের কিছু কার্যক্রম থাকে, যেমন এবছর কিছু পেপার জমা দিতে বলা হয়েছে, ভিরল ফর্মটি পূরণ করতে বলা হয়েছে। তো আদৌ যদি কোনো সদস্য ভিরল ফর্ম পূরণ নাই করে তাহলে এনটিআরসির পক্ষ থেকে ধরে নেওয়া হবে যে আপনি সুপারিশপ্রাপ্ত হলেও আপনি সেখানে যোগদান করবেন না। তো এমত অবস্থায় আপনার নামে নিয়োগপত্র বা এনটিআরসির পক্ষ থেকে যে সুপারিশপত্রটা, চূড়ান্ত সুপারিশপত্রটা, এটা হয়তো বা ইস্যু করা হবে না। তো যারা এখনও পর্যন্ত ভিরল ফর্মটি পূরণ করেনি তারা অবশ্যই খুবই গুরুত্ব বা আন্তরিকতার সাথে ভিরল ফর্মটি পূরণ করবেন। যত সম্ভব ভুল এড়িয়ে কাজ করার চেষ্টা করবেন। আপনারা জানেন যে আপনার একটি ভুল আপনাকে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন বিষয়ে তথ্য জানতে কিন্তু আপনাকে উদ্বুদ্ধ করবে যে এটা ভুল করেছি আমি, আমার ক্ষেত্রে কি হবে, আমি যে এটা করে ফেলছি। এই ধরনের সমস্যার মুখোমুখি যাতে আপনি না হন তার জন্য আপনি কাজটা করবেন যথেষ্ট স্বচ্ছতার সাথে এবং যথেষ্ট কম্পিউটার বিষয়ে যারা এক্সপার্ট আছেন তাদেরকে আপনি ইনক্লুড করবেন এই কাজটিতে বা তাদের সহযোগিতায় আপনি কাজটা করবেন। এই কাজটি করার ক্ষেত্রে আপনার নিজে পাশে বসে থাকবেন এবং প্রত্যেকটা বিষয় আপনি কিন্তু দেখবেন, বানানগুলো দেখবেন। যেখানে ইংলিশে লেখার কথা বলা হয়েছে সেখানে ইংলিশে লিখবেন, যেখানে বাংলায় লেখার কথা আছে সেখানে বাংলায় লিখবেন। ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। যেখানে অ্যাটাচমেন্ট করার কথা হয়েছে, যেমন 4 ধরনের সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি, অনার্স এবং মাস্টার্সের সার্টিফিকেট, তারপরে প্রার্থীর ছবি এবং প্রার্থীর যে নিবন্ধন সনদ সেটি এবং ভোটার আইডি কার্ডের যে ফটোকপি অর্থাৎ ভোটার আইডি কার্ডের যে স্ক্যান কপি সেটা কিন্তু এনটিআরসির পক্ষ থেকে অ্যাটাচমেন্টে দেওয়ার কথা বলা হয়েছে। এই বিষয়গুলোর প্রত্যেকটি বিষয় যে আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা এবং আপনার যে একটি শপথনামা বা স্বীকারোক্তি সেখানে টিকমার্ক করছেন কিনা সে বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি তথ্য আমার জানা মতে সঠিক আছে। এই বিষয়টিও আপনি টিকমার্ক করবেন। সার্বিক বিষয়গুলো সব কিছু আপনি যদি সুন্দর এবং আন্তরিকতার সাথে করেন তাহলে আমি মনে করি কারোর সুপারিশপত্র এবং চূড়ান্ত সুপারিশ এবং পরবর্তীতে প্রতিষ্ঠানে যখন যোগদান করবেন কোনো ধরনের বিতর্ক বা কোনো ধরনের সমস্যার মুখোমুখি হবেন না। অনেকে আবার জানতে চাইছেন যে আপডেট ছবি দিব নাকি ব্যাকের যে ছবি দিয়ে আবেদন করেছিল সেটা দিব। দেখেন, এটা তেমন কোনো ইস্যু না, এটা আপনি যে কোনোটা দিতেই পারেন। আপডেটটা হলে ভালো হয়, না হলেও কোনো সমস্যা নেই। তো এই ছিল এখনকার মতো আপডেট তথ্য। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে এবং ভিডিওর সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই জানাবেন এবং যারা এখনো পর্যন্ত ভিডিওর ফর্মটি পূরণ করেননি এই অতি গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু শর্ট টাইমে করে ফেলতে হবে। নেটের জটিলতা বা অন্য কোনো জটিলতাও যদি থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আর টাইমটা কিন্তু বর্ধিত করা হবে না, অর্থাৎ এক্সপেন্ড করা হবে না। এক্সটেন্ড যেহেতু করবে না বা করার সম্ভাবনাও কম, সুতরাং আপনারা আন্তরিকতার সাথে যত কষ্টই হোক শর্ট টাইমের মধ্যে আপনারা এই কাজটা করে ফেলবেন বলে আমি প্রত্যাশা রাখছি। তো এই ছিল এখনকার মতোই। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।